এই অম্বুবাসীতে কোনো ঠাকুর পূজা করা যাবে না। মন্দির, সিংহাসন, ঠাকুরকে, চিত্রপটকে, ভগবানের বিগ্রহকে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে 3-4 দিন যাবৎ। তো আসছে যে সামনে অম্বুবাসী, আসলে অম্বুবাসীটা কি, এই অম্বুবাসীতে আমরা কি করতে পারবো, কি করতে পারবো না, তো সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং অন্যকে জানানোর জন্য শেয়ার করে দিবেন। হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন। তো এই অম্বুবাসী কি, অম্বুবাসী মানে কি? তো এই অম্বুবাসী হচ্ছে সাধারণত আমাদের যে পৃথিবী মাতা আছে, ধরিত্রী মাতা, আমাদের 7 জন মাতা রয়েছে, নিজের জন্মদাতা মা ছাড়াও, গুরু মাতা, তারপর রাজমাতা, ব্রাহ্মণ পত্নী, পৃথিবী মাতা এবং গাভী মাতা। তো এরকম যে পৃথিবী মাতা রয়েছে অর্থাৎ ধরিত্রী মাতা, আমাদের মায়েরা যেরকম কি হন, রজস্বলা হন, অর্থাৎ তারা ঋতুমতী হন, সন্তান ধারণের উপযোগী একটা সময় তাদের আসে, অর্থাৎ এই ঋতুমতী হওয়ার পর তারা সন্তান ধারণের জন্য কি যোগ্য হন, তারপর তারা কি সন্তান ধারণ করতে পারেন। তো ঠিক এইরকম আমাদের যে ধরিত্রী মাতা আছে, পৃথিবী মাতা আছে, এই আষাঢ় মাসের অর্থাৎ বর্ষাকালের প্রচণ্ড বৃষ্টির ফলে এই ধরিত্রী মাতা রজস্বলা হন, অর্থাৎ এই অম্বুবাসীটা হচ্ছে পৃথিবী মাতার রজস্বলার সেই ঋতুমতির সময়, অর্থাৎ প্রচণ্ড বর্ষণের সময় হচ্ছে এই কয়েকটা দিন। এই জন্য দেখি যে আমরা এই অম্বুবাসীতে কী হয়, প্রচণ্ড বৃষ্টিপাত হয়। তো এই অম্বুবাসীর সময় হচ্ছে পৃথিবী মাতার কি রজস্বলার সময়, অর্থাৎ এই পৃথিবী কি ভূমি উর্বর হয়, অর্থাৎ নতুন ফসল যে ফলাবে কৃষকরা, সেই নতুন ফসলের জন্য নতুন গাছপালা এই ভূমি থেকে কি জন্মগ্রহণ করবে, জন্ম হবে, তার জন্য কি এই বৃষ্টিপাতের ফলে ভূমি উর্বর হয়, সেটাই হচ্ছে এই অম্বুবাসী। তো এই অম্বুবাসীর দিনে আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, অনেকে বিভিন্ন রকম কমেন্ট করে থাকেন যে এই অম্বুবাসীতে হয়তো কি আমাদের ভগবানের সেবা পূজা করা যাবে না, যে ভগবানকে অনেকে কি করেন, চিত্রপট ভগবানের লাল কাপড় দিয়ে ঢেকে রেখে দেন। এই অম্বুবাসীর যে কয়েকদিন থাকে তারা কি করেন, এই ভগবানের মুখ দর্শন করেন না, ভগবানের চিত্রপট দর্শন করেন না, সিংহাসন ঢেকে রাখেন। তো আসলে আমাদের এরকম কখনোই করা উচিত নয়। তো কিছু শুভকর্ম রয়েছে যেগুলো এই অম্বুবাসীর সময় করা উচিত নয়। শুভকর্ম বলতে যেরকম বিবাহ রয়েছে, অন্নপ্রাশন রয়েছে, এরপর কোনো রকম যজ্ঞ, গৃহপ্রবেশ, এই ধরনের অনুষ্ঠানগুলো যেগুলো শুভকর্ম রয়েছে সেগুলো আমাদের এই অম্বুবাসীর সময় কি না করা উচিত নয়। তবে আমাদের প্রত্যহ যে কর্ম ভগবানের সেবা পূজা, সেটা আমাদের নিত্যকর্ম, অর্থাৎ আপনার গৃহে একজন গোপাল বিগ্রহ রয়েছে, আপনার গোপাল বিগ্রহকে সন্তানের মতো আপনারা সেবা করেন। আপনার নিজের যে সন্তানটা রয়েছে সেই সন্তানকে কি আপনারা না খেয়ে কখনো রাখতে পারবেন? তাকে সবসময় আপনারা সেবা করেন, এটা হচ্ছে আপনার নিত্যকর্ম। সেরকম আপনার গৃহে যে ভগবানের চিত্রপট রয়েছে, ভগবানের সিংহাসন রয়েছে, সেখানে ভগবানের যে সেবা পূজা কাজ, সেটা আপনার নিত্যকর্ম, এটা আপনাদেরকে প্রতিদিন করতেই হবে। এবং শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন, হরিনাম জপ, এগুলো আমাদের অম্বুবাসীর সময়েও অবশ্যই চালিয়ে যেতে হবে। তো এই অম্বুবাসীর দিনে যারা কৃষক রয়েছেন তাদের মাটি খনন, ভূমি খনন কখনো করা যাবে না, কেননা পৃথিবী মাতা, ধরিত্রী মাতার, ভূমি মাতার রজস্বলার সময় এটা। এই জন্য এই অম্বুবাসীতে কখনোই ভূমি খনন করা যাবে না 3 দিন। তো এবার অম্বুবাসী শুরু হচ্ছে 7ই আষাঢ় 22শে জুন 2025 রবিবার দুপুর 2টা থেকে এবং শেষ হবে 10ই আষাঢ় 25শে জুন 2025 বুধবার দুপুর 3টা 30। তো শুধু ভক্ত সজ্জন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।